আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল আল মামুন। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমি প্রফেশনাল আর্টিস্ট হিসেবে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ছবি আঁকাচ্ছি। আজকে আমি একটা ওয়াটার কালার পেইন্টিং করেছি। এই ওয়াটার কালার পেইন্টিং করার জন্য আমি ফরিদপুরের একটা জায়গায় গিয়েছিলাম। এই জায়গাটা মোটামুটি বর্তমানে ফরিদপুরের অধিকাংশ মানুষই চেনে। কারণ এই জায়গায় বন্যার সময় প্রচুর পরিমাণ শাপলা ফুল এবং পদ্ম ফুল দেখা যায়। এটা ফরিদপুরের চাপাইয়া বিল। এখন তো প্রায় শীতকালের দিকে, এই জন্য এই বিলে তেমন একটা পানি নেই বললেই চলে। তবে আজকে আমরা ওইখানে ছবি আঁকতে গিয়েছিলাম। আমি, আমার চাচাতো ভাই, তারা সবাই মিলে ছবি আঁকতে গিয়েছিলাম। ওরা ছবি আঁকে না, ওরা আমার সাথে গিয়েছিল। ওরা ফটোগ্রাফি এবং নেচার দেখতে গিয়েছিল, আর আমি আমার মতো করে আমি আমার কাজ করেছি, আমি পেইন্টিং করেছি। আমাদের বর্তমান সময়ে বাচ্চারা অধিকাংশ মোবাইলে আসক্ত। সেই জায়গাগুলো থেকে যদি আমরা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তারপর বিভিন্ন বাচ্চারা মোবাইলে আসক্তর পাশাপাশি বিভিন্ন রকম আড্ডা, দুষ্টুমি এগুলোর মধ্যে ব্যস্ত থাকে। বাচ্চাদের যদি পেইন্টিং শেখানো যায়, দেখা যায় যে তারা ছবি আঁকতে ভালোবাসে। তারা এই ছবি আঁকার মধ্যেই অনেক সময় অতিবাহিত করবে। তখন দেখা যাবে যে তারা তাদের সময়টাকে অন্যভাবে কাজে লাগাচ্ছে। আমি বলবো এই জন্য বাচ্চাদের বেশি বেশি করে ড্রয়িং করার সুযোগ করে দিন, যাতে বাচ্চারা মোবাইলের আসক্ত থেকে বের হয়ে আসতে পারে। আজকের এই ছবিটা আঁকার জন্য আমি সরাসরি ওই যে দুটি যে নৌকাটা দেখা যাচ্ছে ওটা দেখে দেখে আঁকার চেষ্টা করেছি। ওই গাছটাকেও কেন্দ্র করে এই ছবিটা এঁকেছি। প্রথম দিকে আমার এই ধরনের ছবি আঁকাতে খুবই কষ্ট হতো, কারণ হচ্ছে আমি কী আঁকাবো না আঁকাবো এটা নিয়ে প্রচুর টেনশন কাজ করতো, যে আসলে কোনটা আঁকালে ভালো লাগবে, কোনটা আঁকালে ভালো লাগবে না, আর অনেক রকম বাছাই করতাম। দেন আস্তে আস্তে একটা সময় বুঝতে সক্ষম হয়েছি, বা এখন নিজেকে এমনভাবে প্রস্তুত করতে পেরেছি যে আমি যেটা দেখি সেটাই আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং কি ওটার লাইট, শ্যাডো, পার্সপেক্টিভ এগুলো ধরে যখন আঁকা হয় অসাধারণ লেভেলের ছবি হয়। একটা গাছের পাতা হলেও সেটাকে অসাধারণ করে ফুটিয়ে তোলার দক্ষতা অর্জন হয়েছে। এটা অনেক সময় অতিবাহিত করার পরে হয়েছে। আমরা অনেকেই বর্তমানে ছবি আঁকা শুরু করেছি, অনেকেই ছবি আঁকা শিখছি। তা অধিকাংশই হচ্ছে মোবাইল ফটোগ্রাফি দেখেই আঁকি। আমি নিজেও অনলাইন ক্লাস নিই। ক্লাস নেওয়ার সময় সবাইকে ফটোগ্রাফি দেখেই হয়তো দিক নির্দেশনা দিই। কিন্তু কেউ যদি প্রফেশনাল আর্টিস্ট হতে চায় বা ভালো ছবি আঁকার স্কিল ডেভেলপ করতে চায়, অবশ্যই আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করব, আপনারা আসুন, আমরা সরাসরি গিয়েই ল্যান্ডে গিয়েই ছবি আঁকি। আর সরাসরি ল্যান্ডে গিয়ে ছবি আঁকলে এখানে অনেক কিছু শিখতে পারবেন। মূলত হচ্ছে আমি প্রথম শুরুর দিকে প্রচুর মোবাইল ফটোগ্রাফি দেখে ছবি এঁকেছি। পেন্সিল স্কেচ, তারপর হচ্ছে পোস্টার কালার, এগুলোতে ছবি এঁকেছি সব মোবাইল ফটোগ্রাফি দেখি। দেন যখন মোবাইল ফটোগ্রাফি দেখে সরাসরি ছবি আঁকতে যাই, তখন প্রচুর ভয় কাজ করতো, এবং কি নিজের কাছে মনে হতো যে আসলে কি আমি সরাসরি দেখে দেখে আঁকতে পারবো, আর নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো। কিন্তু যেহেতু আমি চারুকলার পড়াশোনা করেছি, আমি আমার ক্লাসমেটদের দেখেছি তারা সরাসরি গিয়ে ল্যান্ডে গিয়ে ছবি আঁকাচ্ছে। তাদের ছবি আঁকা দেখেই হচ্ছে কীভাবে ছবি আঁকা যায়, কীভাবে ভালো করা যায়, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তাদের কারণেই হচ্ছে আমি সরাসরি ল্যান্ডে গিয়ে ছবি আঁকার সাহস পেয়েছি। শুরুর দিকে ছবিগুলো সুন্দর হয় না। এখন হয়তো ছবিগুলো যেরকম সুন্দর দেখতে পাচ্ছেন বা সুন্দর হচ্ছে, শুরুর দিকে ছবিগুলো খুবই বাজে ছিল। আমার ছবি আঁকা ডেভেলপ বা খুব ভালো লেভেলে পৌঁছাইতে অনেক সময় লেগেছে। আমার কাছে যতটুকু মনে হয়, আমি আর্ট কলেজে ভর্তির প্রায় 2 বছর পরে আমার ছবি আঁকার বিশাল একটা পরিবর্তন আমি নিজেই লক্ষ্য করতে পেরেছি। তা আমি বলব, যারা ছবি আঁকা শুরু করছেন তারা প্রতিদিন ছবি আঁকুন। প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা এর পেছনে সময় দিন, এবং দেখবেন যে 1-2 বছর পরে আপনি ভালো কিছু পাবেন। অবশ্যই শুধু সময় দিলেই হবে না, আপনাকে এই সময় দেওয়ার পাশাপাশি সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে। আপনি পার্সপেক্টিভ, আলো ছায়া এইগুলো সম্পর্কে যখন প্রপার ধারণা পাবেন, বা এই সম্পর্কে আপনি ফুল জ্ঞান রাখবেন এবং কালার মিক্সিং সম্পর্কে জানবেন, তখনই হচ্ছে আপনি অনেক হাই লেভেলে ছবি আঁকতে পারবেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই সঠিক গাইডলাইন জেনে, তারপর হচ্ছে কীভাবে আঁকা শুরু করা যেতে পারে এই জায়গাগুলো জেনে, তারপরে হচ্ছে আপনারা ল্যান্ডে গিয়ে সরাসরি ছবি আঁকুন। প্রথম দিকে ছবিগুলো বেঁকাতেরা হবে, আমাদেরও হয়েছে। আমার প্রথম দিকের ছবিগুলো হয়তো বা এখন ফেসবুকে তেমন একটা শেয়ার করা হয় না। কিন্তু আপনারা যদি আমার একদম প্রথম দিকের ছবিগুলো ঘাটাঘাটি করেন, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, দেখবেন যে আমি খুব লো কোয়ালিটির ওয়াটার কালার পেইন্টিং করেছি। দেন বর্তমানে কিন্তু আমি অনেক রিয়েলিস্টিক পেইন্টিং ওয়াটার কালার করি, বা ওয়াশ পদ্ধতিতেও অনেক ছবি আঁকি। তাই এটার জন্য দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। আর মোবাইল ফটোগ্রাফি দেখে আমি কিছু সমস্যা অনুভব করি বর্তমানে।
যেটা অনেকের কাছে হাস্যকর হতে পারে। যেরকম হচ্ছে মোবাইল ফটোগ্রাফি জুম করতে হয়, জুম ইন করতে হয়, অনেক সময় মোবাইলে চার্জ থাকে না, আবার ছবি আঁকাইতে হয়তো বা ফোন চলে আসলো, এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি যখন ল্যান্ডে গিয়ে সরাসরি ছবি আঁকি তখন ওই নেচার প্রকৃতিটাকে বোঝার চেষ্টা করি, অনুধাবন শক্তিটা আমার বাড়ে। তারপরে লাইট শ্যাডোতে ব্যাপারটা, সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে হেলে যাচ্ছে, দেখা যায় যে আমি ছবি আঁকা যখন শুরু করছি সূর্যটা পূর্ব আকাশে আছে, আমি 1-2 ঘন্টা অতিবাহিত করার পরে সেই সূর্যটা আবার পশ্চিম আকাশে হেলে গেছে। এই লাইটটাকে কীভাবে আমি চেঞ্জ করতে পারবো, কীভাবে একদিক থেকে আরেকদিকে ঘোরাইতে পারবো, এই সম্পর্কে আমার সেন্স সময়ের সাথে সাথে তৈরি হয়। এই জন্যই আমি বলবো আপনাদেরকে, আপনারা যতটুকু পারেন যে সরাসরি ল্যান্ডে গিয়ে ছবি আঁকুন, অনেক কিছু শিখতে পারেন। প্রথম দিকে হয়তো শিখতে পারবেন, একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে আপনারা এই জায়গাগুলো ওভারকাম করে ফেলতে পারবেন আমার মনে হয়। আজকে অনেক কথা বলে ফেলেছি, এর মধ্যে হয়তো বা কিছু কথা আপনারা বুঝতে পারছেন, কিছু হয়তো বুঝতে পারেননি। আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা যারা শুরু করবেন তারা ভালো কিছু শিখতে পারবেন। যে কোনো ধরনের পরামর্শ চাইলে আমাকে মেসেজ দিতে পারেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।